একজনের অভিষেক 2021 আর একজনের 2023, মাঝে সময়টা 2 বছরের। তবে নাসুম খেলেছেন 35 ম্যাচ আর তানভীর কেবল 4টি ম্যাচ। সুযোগ এসেও যেন ছুটে গেছে নাগালের আরো অনেক বাইরে। এ জায়গায় নাসুম ভিন্ন, সুযোগ পেয়েছেন তবে কাজে লাগাতে যেন ব্যর্থই। শেষ 6 ম্যাচে নাসুম উইকেট পেয়েছেন কেবল একটি। খেলেছেন ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মতো দলের সাথে। সেখানে নাসুমের ইম্প্যাক্টটা হয়তো আর একটু বেশি হতেই পারত, সবারই আশা ছিল। তবে বিপিএলে বল হাতে সময়টা বেশ ভালোই কাটিয়েছেন নাসুম আহমেদ। আসন্ন পাকিস্তানের সাথে অ্যাওয়ে সিরিজে ডাক পাওয়ার কথা থাকলেও তার জায়গায় ডাক পেয়েছেন আরেক অর্থোডক্স স্পিনার তানভীর আহমেদ। তবে সুযোগটা তানভীর কাজে লাগাতে পারবেন তো? চলুন দেখে নেওয়া যাক। তানভীরের আন্তর্জাতিক ক্যারিয়ারটা কেবল 4 ম্যাচের, উইকেটের সংখ্যাও কেবল 2। তাতে নাসুমের জায়গায় কি তানভীরই সেরা? প্রশ্ন উঠতেই পারে। বল হাতে তানভীর এবারের বিপিএলেও তেমনভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। তবে তার প্রতি যে ভরসা করাই যায় তার প্রমাণ তিনি দিয়েছেন নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের এ দলের আজকের ম্যাচটিতে। 10 ওভারে 4.50 ইকোনমিতে তানভীর উইকেট নিয়েছেন 3টি। তাতেই তানভীরের বার্তা তার উপর যাতে ভরসা করা যায়, সুযোগ আসলেই দিবেন নিজের সেরাটাই। 2023 কিংবা 2024 তানভীরের ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এনেছে নির্বাচকদের পছন্দের তালিকায়। তবে নাসুম আহমেদের এক স্পিন ভেরিয়েশন থেকে তানভীর যেন খানিকটা আলাদাই। বল করেন ভিন্ন ভিন্ন ভ্যারিয়েশনে, কখনো আর্ম ডেলিভারি তো কখনো কুইকার। নাসুমের চেয়ে এই জায়গাগুলোতেই যেন এগিয়ে তানভীর আহমেদ। তাই আসন্ন সিরিজে সুযোগ পেলে সামর্থ্যর সবটুকুই যেন বিলিয়ে দেবেন এই বাঁহাতি স্পিনার। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।